তো হে গাইজ, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আমি, বুলটি, দাদা, বৌদি আর কাকাই মিলে সবাই মিলে ঘুরতে চলে এসেছি। আজকের দেখতেই পাচ্ছ রথযাত্রা, তো তার জন্য এসেছি। আর এখানের প্রচণ্ড ভিড়। তো আমি আর কাকাই যাচ্ছি হেঁটে হেঁটে। আবার কাকাই খুশি হয়ে গেল ঠাকুর দেখে। হ্যাঁ, তো গাইজ দেখতে পাচ্ছ মেলাতে হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। আর প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মধ্যে দিয়ে হাঁটো। গাইজ আমরা বাড়ি থেকে দুপুরে বেরিয়েছিলাম, তো কিছু খাওয়া দাওয়া করিনি, তার জন্য আমরা মেলাতে গেলাম। প্রথমে খাওয়া দাওয়া করলাম, তারপরে যাচ্ছি রথ যেখানে টানা হয় সেখানে। আর তো যেতে যেতে রাস্তায় দেখলাম একজন দাদু হচ্ছে হাতের ডিজাইনের কাজ করতেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইনের কাজ করতেছে। আর আগে দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথ দেবের ছবি বিক্রি করতেছে, আরও বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে গেলাম, আর একটা ভালো খুব সুন্দর জিনিস দেখতে পেলাম যে এখানটার কমিটিরা যে যতজন মানুষ এসছে গরমে হেঁটে হেঁটে যাচ্ছে, তার জন্য জলের ব্যবস্থা রেখেছে ফ্রিতে এবং কাঁচা ছোলার ব্যবস্থা। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন মানুষ তো হে গাইস, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসছি। হ্যাঁ, আমরা এসছি দেখতেই পাচ্ছ রথের মেলাতে। আর আজকের আমরা ঘুরতে এসছি আমাদের বাড়ির পাশে মহিষাদলে রথ দেখতে এসছি। আর দেখতেই পাচ্ছ সব কাদরাদা মেখে রথ টেনে টেনে আসতেছে, কাদরাদা মেখে একদম। আর বৃষ্টি হয়েছে তার জন্য। আর এদিকে আমার কাকাই তো কোলে থাকতেই চাইছে না, কাকাই বলতেছে না আমি হেঁটে হেঁটে যাব। দেখতেই পাচ্ছ কাকাই কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে দড়ি ধরে। তো গাইস, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন দুপুরে বেরিয়েছিলাম, আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, তখন বৃষ্টি ছিল না। তো মাঝ রাস্তাতে এত বৃষ্টি হয়েছিল, আমাদের 4-5 জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, ভিজে ভিজে এসেছি। এবং কি আমাদের বাড়ি থেকে আসার সময় ওইখানে একটা নদী পার হতে হয়। তো ওই নদীর আধা নদীতে, মানে আধা নদী ওই সাইডে বৃষ্টি হচ্ছে, আর আধা নদীতে এদিকে বৃষ্টি হচ্ছে না। তারপরে আমরা যখন নদী পাড়িয়ে এলাম, এদিকে আর বৃষ্টিই হলো না। তো এখন আমরা বাসে উঠলাম, বাস থেকে উঠে আমরা মেলাতে এলাম। এসে খাওয়া দাওয়া করলাম, প্রথমে খাওয়া দাওয়া করার পরে আমরা মেলাতে ঘুরতে যাচ্ছি। আর যখন আসি আমরা তখন রথ টানা শুরু হয়ে গেছে। আমরা তো জানি না যে রথ এত তাড়াতাড়ি টানা মানে চালু হয়ে যায়। তো রথ দেখতেই পাচ্ছ এখানটায় রথ দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা রথ দেখতে পেলাম না। রথ অনেক দূর চলে গেছে। আমাদের রথের কাছে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা সবাই। তো অনেক দূর হাঁটার পরে আমরা রথ এইখানটায় দাঁড়াই। দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ দাদা পিছনে লাইভ করতেছে, আর বুলটি আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর বৌদি পিছনে আছে। আর কত মানুষের ভিড়, অনেক কষ্টের পরে দেখতে পেলে রথ দেখা যাচ্ছে। এখনও অবধি রথের কাছে পৌঁছয়নি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মানুষের এত ভিড় ছিল, মানে কি বলবো। আর দেখতে পেলাম আমাদের যেতে যেতে দেখলাম, তো আমরা দেখতে পেলাম এই যে রাজার পরিবারের মানে লাতিপুতি যারা থাকে তারা এসে রথ টানলে তবে গিয়ে রথ চলে। কেন এখানে একটা প্রথা আছে, তো রাজার ফ্যামিলির কেউ এসে টানলে পরিবারের তবে গিয়ে রথ চলে। আর দেখতেই পাচ্ছ আমরা চলে এলাম রথের কাছে। তো গাইস, এই রথটা চালু হয়েছিল 250 বছর আগে, 1776 খ্রিস্টাব্দে চালু হয়েছিল। রাজা আনন্দলাল উপাধ্যায়ের ধর্মপত্নী জানকী দেবীর হাত ধরে এই রথটি চালু হয়েছিল। রথটি তৈরি হয়েছিল 17 চূড়া বিশিষ্ট 80 ফুটের উচ্চতায় কাঠের তৈরি জগন্নাথ দেবের। তো গাইস, রথ তো ওইদিকে ট্রেনে অনেক দূর যাবে। তো আমরা বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে এসছে। তো আসার সময় দেখলাম এখানটায় কুকুর বিক্রি হচ্ছে। আর এই কুকুরগুলো প্রাইস ছিল 12,000 টাকা করে। তো সবাই তো নেয় না কেউ, শুধু জাস্ট এসে ছবি তুলতেছে, করতেছে। আর আমার কাকাই সিন দেখো, কাকাই বলতেছে আমি ওই কুকুরটাই নিয়ে বাড়ি যাবো। এই দেখছো, কাকাই বলতেছে আমি ওই কুকুরটাই নিয়ে বাড়ি যাবো। তাকে বলছি আরে না, এই কুকুর নয়, ওখানে গিয়ে পুতুল করে দেবো। বলছে না, আমার এই কুকুরই দরকার। তো কাকা তো পিছুই ছাড়ছে না। তারপর অনেক কষ্টে কাকাইকে বুঝিয়ে আমরা নিয়ে এলাম। আর দেখতেই পাচ্ছ এত ভিড় মানুষের কুকুরটাকে দেখার জন্য। আর কুকুরটা দেখতেও খুব সুন্দর লাগছিল একদম। গাইস, আমরা এগিয়ে এসে দেখলাম এখানে গাছের দোকান বসেছে। তো বাড়িতে কিছু গাছ নিয়ে যাব, ফলের গাছ, যেমন হচ্ছে আপেল, বইয়ের কুল, আমের গাছ টাছ। তো তার জন্য দাদা গেছে। আর দেখতেই পাচ্ছ দাদা নিয়ে নিচ্ছে একটা বইয়ের কুলের গাছ নিয়েছে, আর একটা আপেল গাছ নিয়েছে। তো বইয়ের কুলের গাছটাতে বইয়ের কুল হয়েছিল, আমি আদা খেয়েছি, বৌদিকেও দিলাম, কাকাইকেও দিলাম, আর বুলটিকেও দিলাম। ব্যাপারটা হচ্ছে যে মিষ্টি আছে কি নাকি তার জন্য। তো গাইস, আপেল গাছ আর বইয়ের কুলের গাছটার দাম বিশাল বলছিল। তো দাদা বলতেছে একটু কম করো। আর দেখতেই পাচ্ছ এখানে মৌসুম্বি লেবুর গাছ আর আম গাছে আমও ঝুলেছে, বিভিন্ন রকমের ফলের গাছ আছে, আঙুর গাছ আছে, আর ফুলের গাছও আছে। আর এখানে বুলটি বৌদি দাঁড়িয়ে আছে। আর আম গাছগুলোতে দেখো আম কত বড় বড় হয়ে আছে।
তো ওরা দাম কমাতে দাদা গেছে আনতে আপেল গাছ আর বউয়ের কুলের গাছ আনতে। এখানে বিভিন্ন রকমের ফলের গাছ এবং ফুলের গাছও পাওয়া যাচ্ছিলো। বিভিন্ন মানুষ এসে নিয়েও যাচ্ছে তাদের বাড়িতে যার দরকার। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এটা হচ্ছে মহিষাদুলের হাই স্কুল আর ব্রিজের উপরে। আর এবার দেখতে পাচ্ছ মেলাতে চলে এলাম। আর এই মেলার মধ্যে দেখতে পাচ্ছি হাবাই মিঠাই দোকান। আমার এই হাবাই মিঠাই দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপরে হচ্ছে আমরা একটু আগে আসতে দেখা গেল এখানটায় বিভিন্ন রকমের কালেকশানের পাঁপড় পাওয়া যাচ্ছে, মানে বিভিন্ন রকমের ফ্লেভারের, যেমন পালং শাকের, তারপর সুজির, গাজর, বিট, সব রকমের এখানটায় পাঁপড় পাওয়া যাচ্ছিলো এবং আচারও পাওয়া যাচ্ছিলো বিভিন্ন কালারের। আর আমি এটাই নিলাম পালং শাকের পাঁপড়। আর নেওয়ার পরে আবার আমরা চলে এলাম লেডিসের দোকানে। তো বুলটির কিছু জিনিস নেওয়ার দরকার ছিল, তো তার জন্য সেখানে পছন্দ হলো না। তারপরে আবার একটা দোকান নিয়ে গেলাম। তো এখান থেকে বুলটি কিছু জিনিস নিল। নেওয়ার পরে আর পাশেই আমরা দেখতে পেলাম যে এই পাশে একটা দোকান, মানে আমরা কোথাও মেলায় দেখি না, কিন্তু আমি প্রথমবার দেখলাম। তো পাশে মকটেলের দোকান, কালার কালার মকটেল বিক্রি হচ্ছে। মানুষের ভিড় ওখানে খাওয়ার জন্য, বিভিন্ন রকমের মকটেল বিক্রি হচ্ছে। আর ডিজের সাথে, তো দোকানে ডিজের সাথে বিক্রি করতেছে মকটেল। আর ওখানে আমরা মকটেল খেলাম না, তো জাস্ট আমরা ওখানে বুলটিদের কিছু জিনিস ছিল, তো মকটেলের দোকান দেখে আমরা দোকান দেখার পরে আমরা মেলার দিকে গেলাম, কেন কি দেরিও হয়ে এসেছিলো, মেলাতে কিছু কেনাকাটি বাকি ছিল, তার জন্য আমরা ওখান থেকে চলে এলাম। তো কিছুটা আগে আসার পরে দেখতে পেলাম এখানে হচ্ছে মেলার সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে যেটা হচ্ছে দোলনা। যেমন নাগরদোলনা আছে, তারপরে এটা হচ্ছে গাড়ির চড়কি না কিছু হবে হয়তো, গাড়িতে সব বসে ঘুরতেছে। আর এই সাইডে হচ্ছে মরণ কমা বসেছে। আর বুলটি দাদা আগে যাচ্ছে, বুলটি বৌদি সবাই আগে যাচ্ছে। ওরা বলছে তো ওদিকে কী বসেছে, চলো দেখে আসি। তো আসার পরে দেখতে এলাম এখানে নাগরদোলার পাশে তান্দুরি চায়ের দোকানে বসে। দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর কাকাই মাঝ রাস্তাতে বললো আমি পুতুল নেব, তো পুতুল নিল না। এই ব্যাগেই দেখতে পাচ্ছ খেলনা কিছু নিয়েছে, তো বাবু খুব খুশি, হেঁটে হেঁটে চলছে পিছনে ব্যাগ ঝুলে নিয়ে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো।